তোমাদের প্রজেক্টের নাম? আমাদের প্রজেক্টের নাম হচ্ছে বন্যা প্রতিরোধ ডিজিটাল পরিকল্পনা। আর এখানে আরেকটা আছে ভাসমান ঘর। বন্যা প্রতিরোধের ডিজিটাল দুইটা প্রজেক্ট না স্যার, এইটা একটা প্রজেক্টের ভিতরে দুইটা পার্ট। বন্যা প্রতিরোধের ডিজিটাল প্রতিরোধ। আমাদের 4 নম্বর, আমাদেরকে নাম্বার দিলাম 4। আমাদের প্রজেক্টের কার্যকারিতা বর্ণনা করো। আমাদের প্রজেক্টের কার্যকারিতা হচ্ছে প্রথমে স্যার আমরা ভাসমান ঘরে করছি। ভাসমান ঘরে হচ্ছে একটা এলাকায় যখন বন্যা হয়, হ্যাঁ বন্যা হওয়ার তখন আপনার বৃদ্ধরা, মহিলারা, ছোট বাচ্চারা অনেকে সাঁতার পারে না এবং তারা মানে পানির সাথে সাথে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, ওই জন্য তাদেরকে একটা জায়গায় রাখতে হয়। কিন্তু এই ঘরগুলোতে, অন্যান্য ঘরগুলোতে পানি উঠে যাওয়ার কারণে ওদের ওখানে সমস্যা হতে পারে। কিন্তু আমরা এখানে এই ফ্লোটিং হাউসটা, ভাসমান ঘরটা বানিয়েছি যাতে এখানে আপনার বৃদ্ধরা মোট একটা ঘরে, একটা এলাকায় আপনার 3 থেকে 4টা, ছোট একটা এলাকায় 3 থেকে 4টা এবং বড় একটা গ্রামে 11 থেকে 12টা এরকম ফ্লোটিং হাউস বানাবো। হ্যাঁ, এই ফ্লোটিং হাউসে, একটা ফ্লোটিং হাউসের ভিতরে 7 থেকে 8 জন মানুষ থাকবে এবং ওদের জন্য 10 দিনের খাওয়া মজুদ থাকবে। আর এই ফ্লোটিং হাউসের কার্যকারিতা হচ্ছে আপনার পানি যত বাড়বে স্যার, পানি যত বাড়বে ঘরটা এত উপরে উঠতে থাকবে। এটা তো তোমার সোলা দিয়ে বানিয়েছো, ইন জেনারেল স্যার আপনার এখানে একটা ওই আমরা ব্রিজের ভিতরে যে পিলারগুলো ইউজ করি, পিলারগুলো একদম ভিতর থেকে ঘর বানানোর সময় যে আমরা উঠাই ওটা তো যেন মুন্না করার জন্য, ওটা তো তুমি হচ্ছে বন্যার পানিটা টান দিয়ে যেন না নিয়ে যায়, তাই না? এদিকে মুভমেন্ট যেন না হয়, বাট এটা যে ফ্লোট করবে, হ্যাঁ ভাসবে, যেন এখন এটা ভাসবে আপনার। যেমন আমরা জাহাজের কথা চিন্তা করি, জাহাজ কিন্তু পানি থেকে, ওটার ঘনত্ব জাহাজ কিন্তু লোহা দিয়ে তৈরি হয়, কিন্তু এটা পানির ভিতরে ভাসে স্যার। এরকম আমরা এখানে জাহাজের নিচে আমরা যেটা ইউজ করি, যেমন আপনার এখানে জাহাজেরটা এখানে তো ইউজ করা যাবে না, এখানে আমরা মডেল হিসেবে ফোমস ইউজ করছি, তখন ফোমসের আরও বড় স্তর ব্যবহার করবো বা ফাইবার ব্যবহার করবো।